আল্লাহর প্রশংসা সেখানে নবীর প্রশংসা, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেখানে মক্কাতুল মুকাররমা সেখানে মদিনাতুল মুনাওয়ারা, যেখানে মসজিদ সেখানে মাদ্রাসা। কথা কোন ঠিক না বেঠে? অর্থাৎ গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ যেখানে, রাসূল সেখানে, যেখানে আল্লাহ নিজের প্রশংসা রেখেছেন সেখানে আল্লাহ হাবিবের প্রশংসা রেখেছেন। আল্লাহ কয় আমি রাব্বুল আলামিন, আমার হাবিব হবে রাহমাতাল লিল আলামিন। রাব্বুল আলামিন আল্লাহর উপাধি, রাহমাতাল লিল আলামিন নবীর উপাধি। এ বন্ধুরা আমার, বাবাজিরা, তাইলে বলেন আপন হাবিবকে ইজ্জত দিয়েছেন কে? তাইলে যেই আল্লাহ হাবিবকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, ওই নবীর মোহব্বত অন্তরে ধারণ করলে আমার আল্লাহ খুশি হবে নাকি বেজার হবে? বন্ধু, ওই নবীর মোহব্বত অন্তরে ধারণ করিয়া, ওই নবীর মোহব্বত অন্তরে ধারণ করিয়া বসরা নগরীর মধ্যে একজন মহান এক আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন, যিনি ইশকে মুস্তাফার প্রেম অন্তরে ধারণ করিয়া এক আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখতেন। তিনি এক আল্লাহর ইবাদত করতেন। বন্ধুরা আমার, বাবাজিরা, যার চতুর্পার্শ্বে ছিল শুধু বাতিল ফেরকা, যার চতুর্পার্শ্বে ছিল শুধু দেবদেবীর পূজা করেন না লোক, আর একমাত্র ব্যক্তি ছিলেন, ওনার নাম হচ্ছে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সবাই আল্লাহর বান্দা, কিন্তু সবাই আল্লাহর বন্ধু নয়। বান্দা সবাই হতে পারে, বন্ধু সবাই হতে পারে না। বান্দার মধ্য থেকে বন্ধু হবে একমাত্র তারা যার সিনার মধ্যে হুব্বে মুস্তাফার প্রেম থাকবে, যার অন্তরে আমার মওলা পাকের ভয় থাকবে। ওই সমস্ত ব্যক্তিগুলোকে আল্লাহ বান্দা থেকে বন্ধু রূপে গ্রহণ করে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, নবুয়তের দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ, কিন্তু বেলায়েতের দরজা আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত উন্মুক্ত রেখেছেন। ঠিক কিনা বাজান? আপনি শার্ট পরেছেন তাই বলে ওলি হতে পারবেন না? না, অবশ্যই পারবেন। আপনি গেঞ্জি পরেছেন, বেলায়েতের দরজা আপনার জন্য খোলা। লেবাস দিয়া কখনো ঈমান যাচাই হয় না, লেবাস দিয়া কখনো ঈমান যাচাই হয় না। যার তাকওয়া মজবুত, যার ইমানের খুঁটি মজবুত, যার মধ্যে নেক আমল থাকবে, খুলুসিয়ত থাকবে, ওই ব্যক্তি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে। কারণ ওলিদের অনেক স্তর আছে বাজান, সব ওলিদেরও আবার এক সমান স্তর নয়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসাতে দেখবেন শিক্ষকের অভাব নাই। সব শিক্ষক সম্মানিত হইলেও মর্যাদার দিক দিয়ে দেখবেন সবাই এক সমান নয়। একজন প্রিন্সিপাল, একজন ভাইস প্রিন্সিপাল, সিনিয়র শিক্ষক, জুনিয়র শিক্ষক আছে না নাই? সবাই সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে কিন্তু সবাই এক নয়। আল্লাহর ওলিদের বেলায় স্তর আছে বাজান, সব ওলিদের এক সমান স্তর নয়। ওলিও কিন্তু দুই প্রকার। এক নম্বর প্রকার হলো ওলিয়ে তাশরিঈ, ওলিয়ে তাকভিনী। ওলিয়ে তাশরিঈ বলা হয় তাদেরকে যারা হচ্ছে মাদারজাত ওলি, মায়ের গর্ভে থাকা অবস্থায় যাদের নাম ওলির দপ্তরে লেখা হয়েছে, এদেরকে বলা হয় ওলিয়ে তাশরিঈ। অর্থাৎ এরা মাতৃগর্ভে থাকা অবস্থায় বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছেন, আল্লাহ তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করে রেখেছেন। আর ভাইয়ের আমার, আরেক ধরনের ওলি হবে যাদের মধ্যে শরীয়তের এলেম থাকবে। কি থাকবে? শরীয়তের এলেম যার সিনাতে ভরপুর থাকবে, যারা কন্টিনিউ কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করেন, কন্টিনিউ যারা মওলার মহব্বত তাকওয়ার মাধ্যমে যারা কিতাব মুতাআলা করেন, ওই সমস্ত হক্কানি রব্বানি আলেম ওলামা যারা হবেন, এদেরকে আল্লাহ বান্দা থেকে বন্ধু রূপে গ্রহণ করে নেবেন। ওলির আরেকটা স্তর হলো মাজনুন, যাদের খাবারের প্রয়োজন নাই, বস্ত্রের প্রয়োজন নাই,
বাসস্থানের প্রয়োজন এরা মনে করে না। এরা দেখবেন সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করতে করতে, মওলাকে নিয়ে গবেষণা করতে করতে তাদের শরীরে কাপড় আছে না নাই এই চিন্তা ভাবনা তাদের থাকে না। কথা কোন ঠিক না? এরা দেখবেন ফেরারি হইয়া আউলাকে সে পাগল বেশে মওলাকে খুঁজতে 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 এরা দেখবেন কে তার সন্তান, কে তার বাবা, কে তার মা, এইগুলা চিনার কোনো টাইম তাদের হাতে নাই। দুনিয়ার মানুষগুলা তাদেরকে ডিস্টার্ব করলো, ওই মাজদুম ব্যক্তিগুলা দেখবেন কাউকে ডিস্টার্ব করে না। আছে না নাই? কিন্তু ভাইয়েরা আমার, হযরতে হাসান বসরি তিনি শরীয়তের এলেমে পরিপূর্ণ ছিলেন, যার তাকওয়া মজবুত ছিল, ঈমানের খুঁটি মজবুত ছিল। হযরতে হাসান বসরি যেই বসরা নগরীর মধ্যে তিনি জন্মগ্রহণ করে এখান থেকে ছোটবেলা থেকে বড় হইলেন, চতুর এলাকার মধ্যে শুধু দেবদেবীর পূজারী ছিল, অগ্নি উপাসক ছিল। কিন্তু হাসান বসরির প্রতিবেশী একজন অগ্নি উপাসক ছিল। এই অগ্নি উপাসকের নাম ছিল সমউন। জোরে কোন নাম কি? সমউন। সে আগুনের পূজায় নিজেকে নিয়োজিত রাখত। আর হযরতে হাসান বসরি তিনি সব সময় আল্লাহ আল্লাহ জিকির করতেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি মানুষ নাই, তোরা গেলে কোন সমস্যা, থাকলো তো সমস্যা। তোমরা যদি ওয়াজ করো আমি ওয়াজ করে লাভ কি? কথা কইবা? একদম সাইলেন্ট, চুপ করে বসে থাকবা। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ নাবিয়ানা বাবাজিরা আমার, বন্ধুরা আমার, লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করে বলা বাজানো। হযরতে হাসান বসরি তিনি আল্লাহ আল্লাহ জিকির করতেন। আর ওনার প্রতিবেশী একজন অগ্নি উপাসক, যার নাম ছিল সমউন, সর্বক্ষণ আগুনের পূজা করত, দেবদেবীর পূজায় নিয়োজিত রাখত। পূজা করতে 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 হঠাৎ একদিন দেখা যায় সমউনের শরীরটা রোগাক্রান্ত হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। আমরা মাঝে মাঝে অসুস্থ হই না? রোগ বেমার আসে না? এটাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত। কথা কোন ঠিক না? অনেক সময় দেখবেন সুস্থ হইলে কেউ আল্লাহরে ডাকে না, আবার জ্বর সর্দি কাশি হইলে আল্লাহ গো আল্লাহ, দেখবেন এই সময় আল্লাহরে ডাকে ফেললে লামেলি তো ঠিক না বেটি? আর সুস্থতার নিয়ামত পাইলে দেখবেন অনেকে আল্লাহর ডাকার কোনো প্রয়োজনই মনে করে না। গভীর মনোযোগ। অগ্নি উপাসক সমউন অসুস্থ হয়ে গেল। এই সংবাদটা চলে আসলো হযরতে হাসান বসরির কানে যে অগ্নি উপাসক সমউনের শরীরটা ভালো না। প্রতিবেশীর হক রক্ষা করার জন্য, প্রতিবেশীর হক রক্ষা করার জন্য হাসান বসরি ভাবলেন এই সুযোগে তার একটু কালেমার দাওয়াত দেওয়া যাবে। ইসলাম মারামারি পছন্দ করে না, কাটাকাটির নাম ইসলাম নয়, মারামারির নাম ইসলাম নয়। এই জন্য আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণে স্পষ্ট করে বলে দিয়েছেন, হে উম্মতের দলেরা, তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করিও না, যার যার ধর্ম তার তারকে পালন করতে দাও। নবীজি বলেছেন কারো ধর্মের প্রতি আঘাত করা যাবে না। তোমার আচরণ দিয়ে, ব্যবহার দিয়ে তুমি যদি একজন বিধর্মীকে দিনে আনতে পারো, এটার জন্য আল্লাহর কাছ থেকে তুমি পুরস্কার গ্রহণ করবা। কিন্তু মারপিট করে নয়, জোর করে নয়, চাপাইয়া নয়। যেমন স্বেচ্ছায় আমাদের দেশে এখনো অনেক হিন্দু ভাইরা এরা কালেমা পড়ে মুসলমান হয়, নবী মুসলিম আছে না, স্বেচ্ছায় হয়, কাউকে জোর করা যায় না। আমাদের দেশের মধ্যেও দেখবেন আমাদের প্রতিবেশী হিন্দু ভাইরা আছে না নাই?
অনেক সময় হিন্দু পাড়ার কোনো কাকা যদি অসুস্থ হয়, দাদা যদি অসুস্থ হয়, দেখবেন আমরা তার খোঁজ খবর নেওয়ার জন্য তার বাড়িতে যাই। অনেক সময় আমরাও যদি অসুস্থ হই, হিন্দু দাদারা কাকারা দেখবেন আমাদের সুস্থতার খবর নেই নিয়ে বলেন। এটা হলো সম্প্রীতি। এটা কি সম্প্রীতি? তার মানে ধর্ম বিক্রি করা নয়, তার ধর্মের চলে যাওয়া নয়, এটা সম্প্রীতি, সৌহার্দ্য। অর্থাৎ আমরা এমন একটা দেশে বাস করি, যেই স্বাধীন সোনার বাংলাদেশে আমরা সম্প্রীতির মাধ্যমে চলাফেরা করি। যদি আমরা সংখ্যাগরিষ্ঠ বেশি মুসলিম, কিন্তু হিন্দুরা যদিও সংখ্যালঘু হয়ে থাকেন, কিন্তু আমাদের কাছে হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা নিরাপদ। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাজান, যেই সময় এই দেশটা হিন্দু অধ্যুষিত ছিল, আপনারা তো ব্রাহ্মণবাড়িয়া ছিলেন না, ত্রিপুরা রাজ্যের অধীনে ছিলেন, ঠিক নেই মুরব্বী? আপনারা কসবা থানার অধীনে ছিলেন না, ব্রাহ্মণবাড়িয়ার অধীনও ছিলেন না। তখন থানাও হয় নাই, জেলাও হয় নাই, তখন আপনারা ছিলেন ত্রিপুরা রাজ্যের অধীনে। হিন্দুরা যখন এই দেশ শোষণ করত, ভারতবর্ষ শোষণ করত, তখন আমরা কিন্তু তাদের কাছে নিরাপদ ছিলাম না। হিন্দু জমিদারদের বাড়ির সামন দিয়া আমাদের মুসলমান ভাইরা জুতা পাও দিয়ে যেতে পারে নাই, মাথায় ছাতা দিয়ে যেতে পারে নাই, এবং আমাদের মা বোনদেরকে, মুসলিম মা বোনদেরকে ওই হিন্দু জমিদাররা তাদের নাচগরের মধ্যে নিয়ে নাচাইতো। নাউজুবিল্লাহ কোন? এরকম আমাদের মুসলিম মা বোনরা, ভাই বাবারা তাদের কাছে নিরাপদ ছিল না। কিন্তু দেখেন, আমরা যদিও এই দেশে 95% মুসলমান, আমাদের কাছে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইরা নিরাপদ। কথা কোন ঠিক কিনা? কারণ আপনি কুটি চৌমনিতে যান, কুটির বাজারে যান, আপনি খারেরা বাজারে যান, আপনি যে কোনো বাজারে যান, গিয়া দেখবেন হিন্দু দাদাদের দোকান আছে, মুসলমানদেরও দোকান আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে না? অনেক সময় আমরা হিন্দুদের দোকান থেকে পণ্য ক্রয় করি, অনেক সময় হিন্দুরাও আমাদের মুসলিমদের দোকান থেকে পণ্য ক্রয় করে। কথা কোন ঠিক না বেঠিক? এটাকে বলা হয় সম্প্রীতি, সৌহার্দ্য। এটাকে বলা হয় সম্প্রীতি, সৌহার্দ্য। ও বাজান, গভীর মনোযোগ, মনোযোগ। আমার রাসূল বলেছেন, তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করবে না, কিন্তু তোমার আচরণ দিয়া, তোমার ব্যবহার দিয়া কোন বেদিনকে যদি দিনে আনতে পারো, এটা হলো তোমার সফলতা। হযরতে হাসান বসরি যখন জানতে পারলেন ওনার প্রতিবেশী অগ্নি উপাসক সমন রোগাক্রান্ত, অসুস্থ, তখন উনি তার খবরাখবর নেওয়ার জন্য, হযরতে হাসান বসরি তার খবর নেওয়ার জন্য তিনি হাইটা হাইটা অগ্নি উপাসক সমনের বাড়ির মধ্যে গেলেন। অগ্নি উপাসক সমনের বাড়ির মধ্যে গেলেন, বাহির থেকে ডাক দিলেন, সমন তুমি কি আছো? জানতে চাইল কে? তিনি বললেন, আমি হাসান বসরি। কই কি ব্যাপার হাসান বসরি, এত বড় মানুষ আপনি আমার বাড়িতে? কই শুনলাম তোমার শরীর খারাপ, খবর নিতে এসেছে। কই ভিতরে আসেন। হযরতে হাসান বসরি অগ্নি উপাসক সমনের ঘরের ভিতর প্রবেশ করিয়া যায়া দেখতেছেন, আগুনের পূজা করতে করতে আগুনের কালো ধোঁয়ায় তার চেহারাটা অন্ধকার হয়ে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে। খবর নেওয়ার পরে হযরতে হাসান বসরি ডাক দিয়ে বললেন, শুনুন, আর কত আগুনের পূজা করবারে? তুমি একবার তোমার চেহারাটার দিকে তাকাইয়া দেখছো নি চেহারাটা কি অবস্থা হয়েছে? দেবদেবীর পূজা করতে করতে তোমার চেহারাটা অন্ধকার করে ফেলেছো। এই সময় এখনো সময় আছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তুমি কালেমা পড়ে সত্য ধর্মে চলে আসো, মুসলমান হয়ে আসো, এক আল্লাহর ইবাদত করো, আর কত আগুনের পূজা করবা? সমন ডাক দিয়া কয়, হাসান, তোমার খোদার তো কোনো পাওয়ারই নাই। তুমি যেই খোদার ইবাদত করো, তোমার খোদার মধ্যে কোনো পাওয়ার নাই। কিন্তু আমি দেবদেবীর পূজা যে করতেছি, আমার খোদা তো আমার সামনে থাকে, তোমার খোদার কোনো পাওয়ার নাই। জোরে কর নাউজুবিল্লাহ। হযরতে হাসান বসরি বললেন, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী, আমার আল্লাহর কাছে সর্বোচ্চ ক্ষমতা। তুমি দেবদেবীর পূজা করতেছো, তোমার দেবদেবী
দেবদেবীর মধ্যে কোনো পাওয়ার নাই। কয় না না, এটা তুমি ভুল বলেছো হাসান, অবশ্যই আমার দেবতার মধ্যে শক্তি আছে, আমি আমার খোদারে দেখা পূজা করি, তুমি তো তোমার খোদারে দেখো না, না দেখা তোমার খোদারে দেখো, তোমার খোদার মধ্যে কোনো পাওয়ার নাই। হযরতে হাসান বসরি বললেন, আচ্ছা আমার খোদার কোন পাওয়ারটা তুমি দেখতে চাও, কোন পাওয়ারটা তুমি দেখতে চাও? তখন সমন ডাক দেয়া বলতেছে, হাসান বসরি, আমি যেই দেব দেবীর পূজা করি, আগুনের পূজা করি, আমার লোকেরা তোমার হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখবে। কি রাখবে? তোমার হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখবে। যদি ওই হাতটা আগুনে পুড়াইয়া ফেলে, তাইলে মনে করব তোমার খোদার মাঝে কোনো পাওয়ার নাই। আর যদি আগুন তোমার হাত না পোড়ায়, তাইলে মনে করব তোমার খোদাই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। হাসান বসরি বললেন, আমি রাজি, তবে তুমিও তোমার হাতের মধ্যে আগুন রাখতে হবে। যদি তোমার দেবতা সত্য হয়, তাইলে তো তোমার হাতও পোড়াবে না। হাসান বসরি যখন তাকওয়ার খুঁটি মজবুত করে ঈমানি জজবা নিয়ে যখন বললেন, অগ্নি উপাসক মনে করলো তার খোদাও তার রক্ষা করবে। নাউজুবিল্লাহ। রক্ষা করার মালিক কে? জোরে বলেন কে? আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ, মনোযোগ। হযরতে হাসান বসরি বললেন, আমি আগুন রাখবো, তবে আমার একটা শর্ত আছে। কই কি? যদি আমার কথা সত্য হয়, তাইলে বলো তুমি কালেমা পড়ে মুসলমান হইবা। বলেন, এখানে কি মারামারির কোনো কথা আছে? ঝগড়ার কোনো কথা আছে? ইসলাম মারামারির ধর্ম না, কাটাকাটির ধর্ম না। আল্লাহর ওলিরা কেমনে ইসলামের খেদমত করেছে একটু বোঝার জন্য বলতেছি বাজান। হাসান বসরি বললেন, জ্বলন্ত আগুন তোমার হাতের মধ্যে রাখ, আমি আমার হাতের মধ্যে রাখবো। যদি আমার হাত আগুনে না পোড়ায়, তুমি বলো কালেমা পড়ে মুসলমান হইবানি। কয় আগে দেখে লই, আগে যদি তোমার হাত না পোড়ায়, তখন আমি বিবেচনা করব। কি করব? তোমার হাত যদি আগুনে না পোড়ায়, তখন আমি বিবেচনা করব। দেখেন কত কষ্ট করে ইসলামের খেদমত ওলিরা করছেন। হাসান বসরি বললেন, ঠিক আছে, আমার আল্লাহ যদি সত্য হয়, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়, আমি আমার মৌলার একজন নগণ্য গোলাম, অবশ্যই আল্লাহ আমার হাত আগুনে পোড়াবেন, এটা আমার বিশ্বাস। সুবহানাল্লাহ। মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। ও মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। করিম রহিম নামটি তোমার আল্লাহ কাদের গনি আমি পাপী ডুইবা যাইতাম নি। হযরত হাসান বসরি টপ করে চোখের পানি ছাইরা তিনি মওলার দরবারে কান্না কয়, আল্লাহ জানি না আমি হাসানের ডাক তোমার দরবারে কবুল হইছে। আল্লাহ তুমি যদি আমার গোলাম বইলা স্বীকার করো, আমি তো এখানে ক্রেডিট দেখাইবার জন্য নয়, অহংকারের জন্য নয়, তকাব্বুরের জন্য নয়, আল্লাহ একজন বেদিনকে সত্য দিনে আকৃষ্ট করার জন্য আমি তুমি মওলার উপর ভরসা হয়ে গেছি গো আল্লাহ। তুমি তোমার বান্দার হাত পুরাইতেও পারো, নাও পুরাইতে পারো। ঠিক না ঠিক? হাসান বসরি কয় না যে আল্লাহ হাতটা পুরাইও না, কারণ আল্লাহর ওলি যারা হয়, মুমিন বান্দা যারা হয়, এরা সুখ হোক দুঃখ হোক উভয় অবস্থায় তারা আল্লাহর প্রশংসা করে। ঠিক না ঠিক? সুখে হোক দুঃখে হোক উভয় অবস্থায় মুমিনরা আল্লাহর প্রশংসা করে। হাসান বসরি কয়, আল্লাহ আমি জ্বলন্ত আগুনটা হাতের মধ্যে রাখবো, তুমি চাইলে আমার হাত পুরাইতেও পারো, নাও পুরাইতে পারো। যদি পুরাইয়া নাও, তাইলে তো তোমার নামেরই কলঙ্ক হইব। ঠিক না ঠিক? এই বলিয়া হাসান বসরি যখন তাকওয়ার খুঁটি মজবুত করে মহান মালিকের কাছে অ্যাপ্লিকেশন করলেন,
আমার আল্লাহর কাছে দয়া লেগে গেছে, মায়া হয়ে গেছে। এবার অগ্নি উপাসক সমনের লোকেরা জ্বলন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলছিল, এই জ্বলন্ত আংরাটা হযরতে হাসান বসরীর হাতের মধ্যে দিল। আব্বাজিরা আমার, বন্ধুরা আমার, ওই হাতটা আগুনে পোড়াইতে কয় ঘন্টা লাগবো, কয় মিনিট লাগবো? সেকেন্ড তো লাগবে না, ঠিক না বেঠিক? মিনিটও লাগবে না, ঘন্টাও লাগবে না। জ্বলন্ত আগুনটা হাতের মধ্যে দেওয়ার সাথে সাথেই তো হাতে ঠসা পড়ে যাবে, ঠিক কিনা? কিন্তু দেখেন আমার আল্লাহ কেমনে বান্দাদের প্রতি দয়াশীল হয়, আমার আল্লাহ কেমনে বান্দাদেরকে ইলমে লাদুনি দান করে, কারামত দান করে রে বাজান। হযরতে হাসান বসরি যখন হাতটা বাড়াইয়া দিলেন, হাসান বসরি বিশ্বাস করেন কারে? দয়াল আল্লাহ রে। কি নাম জপলে পাবো তোমারে দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে। বন্ধুরা আমার, বাবাজিরা গো, গভীর মনোযোগ। হাসান বসরি হাতটা যখন বাড়াইয়া দিছে রে, ওনার অগ্নি উপাসক সমনের লোকেরা জ্বলন্ত আগুন আইনা হাসান বসরির হাতের মধ্যে রাখছে। দেখা যায় মিনিট একটা পার হইছে, দুইটা পার হইছে, হাতের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। কয়েক মিনিট যাবার পরে আগুনটা যখন হাত থেকে রাখলেন, দেখা যায় হাতের মধ্যে একটা আগুনের ঠসাও পড়ে নাই। আরো জোরে কন্যা, তুমি রাখো কি বামারো এই দয়া কর, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বাবারো এই দয়া কর, থাকিতে যেন তোমায় না ভুলি। বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহর উপর ভরসা থাকলে আমার আল্লাহ কেমনে বন্ধুদেরকে সাহায্য করে রে। হাসান বসরির হাতের মধ্যে জ্বলন্ত আগুন, কয়েক মিনিট পার হয়ে গেল, দেখা যায় ওই আগুন হাতটাকে পোড়াই নাই, হাতের মধ্যে আগুন স্পর্শ করে নাই, একটা ঠসাও পড়ে নাই। এবার সমন্ত দেখে ভাবতেছে যে তার খোদারে দেখে না, তার হাতের মধ্যে আগুন রাখছে, পুরাইছে না, আর আমার খোদা তো আমার সামনে, আমি তো 1 মিনিট 2 মিনিট করে, আমি কয়েক মিনিট আরো বেশি রাখবো, দেখ ইনশাল্লাহ আমার হাতও পুরাইবে না। ভাইয়ার আমার, এই বলিয়া অগ্নি উপাসক সমন তার লোকদেরকে কইরে আগুনের হিটটা নিয়ে দেয়, একটু অহংকারী দেখাইয়া, তকব্বরে দেখাইয়া। বাবাজিরা আমার, দেখেন দেবদেবীর সামনে দাঁড়াইয়া অগ্নি উপাসক সমন তার ক্রেডিট দেখানোর জন্য অহংকারী ভাব নিয়ে হাতটা বাড়াইছে। বাজানো তার লোক গোলাই তার হাতের মধ্যে আগুনটা দিতে দেরি হয়েছে, হাতটাকে ঝাড়া দিয়া পালাইতে দেরি হয় নাই। রাখার সাথে সাথে দেখা যায় আগুনের হিটে তার হাতের মধ্যে ঠসা পইরা গেছে। এটা সহ্য করতে পারলো না। হযরতে হাসান বসরি তখন ডাক দিয়া বললেন, সমন, এখন তুমি বলো কার খোদার পাওয়ার বেশি? তুমি বলো কার খোদার পাওয়ার বেশি? এখন তো সরাসরি তার কথা লুকানো যায় না, দামাচাপা দেওয়া যায় না। কয় না হাসান, তোমার খোদার ওই পাওয়ার বেশি। আল্লাহ আল্লাহ বলো বান্দে, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো সবে, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহর জিকির সবে করো, আল্লাহর জিকির সবে করো, মুমিন হও সকল। আল্লাহ আল্লাহ বলো সবে, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো সবে, আল্লাহ আল্লাহ বলো। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এ বন্ধু, হযরতে হাসান বসরি বললেন, সমন
শোন, এবার বলো কার খোদার পাওয়ার বেশি? কয় তোমার খোদার পাওয়ার বেশি। হাসান বসরি কয় এখন বলো তুমি কালেমা পড়বানি? হাসান বসরি যখন বললেন আমার তো কমিটমেন্ট ছিল, যদি আমার খোদা সত্য হয় এটা প্রমাণ করতে পারি তুমি কালেমা পড়বা। এখন সমন ডাক দিয়া কয় হাসান দেখো আমার তো এখন বয়স মোটামুটি অনেক হয়ে গেছে, যাবার টাইম হয়ে গেছে। এই অল্প দিনে মুসলমান হইলে কয়দিনে বাঁচবো? আমি তো সারা জীবনে আগুনের পূজা করছি, দেব দেবীর পূজা করছি, মুসলমান হইলেই বা বাঁচবই কয়দিন? এই অল্প যেই দিন বাঁচবো, আমি যদি মারা যাই আমার কবরের আযাব তোমার আল্লাহ মাফ দিবনি? হাসান বসরি বললেন তুমি মুসলমান হওয়ার পরে যদি নেক আমল করতে পারো, ভালো কাজ করতে পারো, অবশ্যই আমার আল্লাহ বান্দাকে ক্ষমা দিতে পারে। যেহেতু দয়াল নবী বলেছেন বান্দা যদি গুনাহ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত ভরপুর করে ফেলে, আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন আল্লাহর বান্দারা যদি গুনাহ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত ভরপুর করে ফেলে, ওই মুহূর্তে কইরাও যদি ওই টাইমে গিয়েও যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ আমার মাফ করে দাও, আমার রাসূল বলেছেন এই আকাশ পরিমাণ গুনাহ বান্দার আমলে থাকলে ওই মুহূর্তে গিয়েও যদি বান্দাটা আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ নবীজির উসিলায় ওই বান্দার তওবা কবুল করে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ওলিদের জীবনী পড়ে দেখবেন তারা যত আমল বন্দেগী করতেন না কেন, একটা টাইমে ঠিকই তারা চোখের পানি ছাইরা আল্লাহর কাছে কাইন্দা কাইন্দা কইতেন গফুরুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ রহমানুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু খালিক মালিক নাম তোমার আল্লাহু আল্লাহু ইয়া গফুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহু। ও বাজান আল্লাহর ওলিগণ তারা যত আমল করতেন না কেন, বুজুর্গ ব্যক্তিরা সব সময় তারা আল্লাহর কাছে অনুতপ্ত হইয়া চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কান্না করতেন। আর যেই পানিটাকে আমার আল্লাহ এত পছন্দ করেছেন, আল্লাহর ওলিদের চোখের পানির বদৌলতে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে নিয়েছেন। এ ভাইয়েরা আমার বন্ধুরা, হযরতে হাসান বসরি টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দা কান্দা বলেন হাসান ও সমন, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হইয়া নেক আমল করো তাইলে অবশ্যই আমার আল্লাহ তোমার প্রতি দয়া বর্ষণ করতে পারে, তোমাকে ক্ষমা করতে পারে। সমন কয় আমি এটা কথাই মানি না। কোন কথাই মানবা? কয় তুমি যদি একটা কাগজের মধ্যে আমার লিখিত দেও যে আমি মুসলিম হইয়া মারা গেলে আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে কোনো আযাব দিবে না, তুমি এই ডকুমেন্ট যদি আমারে দেও তাইলে আমি রিস্ক লইয়া লইব, কালেমা পড়ে মুসলমান হইয়া যাইব। কথাটা সহজ না কঠিন? কঠিন থেকে কঠিন একটা কথা, ঠিক না ঠিক? হাসান বসরি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে, আহারে আমার কবরে কি অবস্থা হবে, আমার নিজের খবরে তো আমি জানি না, আমি কেমনে তার এই লিখিত কাগজের মধ্যে লেখা দেই যে তার কবরে আযাব হবে না। এই কথাটা নিয়ে তিনি গবেষণা করতেছেন কি করা যায়, কি করা যায়। আমি হাসান তো আমারই কবরের অবস্থা আমি নিজে জানি না। তিনি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন, আল্লাহ গো এত বড় কথা আমি কেমনে কাগজের মধ্যে লিখি যে তার কবরের মধ্যে আযাব হবে না। তখন হাসান বসরি আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে তিনি কাঁদতে কাঁদতে পেরেশান। এক পর্যায়ে কাঁদতে 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 ওনার চোখের মধ্যে তন্দ্রাচ্ছন্ন ভাব, ঘুম আছে ঘুম নাই, এমন এমন এই জিনিসটার বলা হয় তন্দ্রা।
যে ঘুমের মধ্যে না ঘুম, আবার ঘুমের মধ্যে কিছু বোঝা যায়। যেমন গাড়ি ঘোড়া চললে দেখবেন আমাদের এরকম তন্দ্রা ভাব আসে, ঠিক না? মানে সবকিছু মনেও থাকে, আবার চোখের মধ্যে একটা ঘুম ঘুম থাকে, কিন্তু আবার আমরা অ্যালার্ট হয়ে যাই, সতর্ক হয়ে যাই। তো এটাকে বলা হয় তন্দ্রাচ্ছন্ন ভাব। হযরতে হাসান বসরি ভাবতে 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 ওনার চোখের মধ্যে তন্দ্রাচ্ছন্ন ভাব চলে আসলো। এমন সময় হঠাৎ করে গায়ের থেকে একটা আওয়াজ আসলো, হাসান, ইসলামী হচ্ছে একমাত্র শান্তির ধর্ম, সত্য দিনে আনতে গিয়া কাগজের মধ্যে লিখিতটা দিয়ে দাও। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার দেখেন আমার আল্লাহ তার বন্ধুদেরকে কত ভালোবাসে। হাসান বসরি যখন তিনি মুরাকাবা কইরা তন্দ্রাচ্ছন্ন ভাব, এমন সময় গায়ের থেকে আওয়াজ আসলো যে তাকে লিখিতটা দেয়া যায়, তাকে লিখিত কাগজটা দিয়ে দাও। তখন হাসান বসরি কাগজের মধ্যে লেখা দিলেন, সমন মুসলিম হইয়া মৃত্যুবরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরের মধ্যে কোনো আযাব প্রদান করবে না, এই বলে নিচে তিনি সাইন করে দিলেন। এই কাগজটা সমন হাতের মধ্যে পাইয়া কয়, এবার আমার কালেমা পড়িয়া মুসলমান বানাইয়া দেন। হযরতে হাসান বসরি বললেন, যদি কালেমা পড়তে হয় তুমি আগে পবিত্রতা হাসিল করতে হবে, যাও তুমি একটু ওযু কইরা আসো। কারণ আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হইছে ঈমানের অঙ্গ। পবিত্রতা কি? ঈমানের অঙ্গ। আমরা তো অনেক সময় রেডিমেড মুসল্লি যাচ্ছে কিছু, এখানে ওযু ছাড়াই দেখবেন মসজিদে ঢুকে থাকে, সমাজ রক্ষার নামাজ পড়ার লাগে, আছে না নাই? এ বাবাজিরা, আমার বন্ধুরা, আমার হাসান বসরি পরামর্শ দিলেন, সমন যাও তুমি একটু ওযু কইরা আসো। এবার সমন যখন ওযু করে আসলো, ওযু কিরে তামারক ফাড়ি তোরা আয় বস না বাবা, আয়ো ইদি কাব্যইতেছে যে কোন সময় দিলায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন সময় ইয়ানো বিকো এরা কেজে ঢুকে দেগা, আয়ো বাবা কোন ভিতরে আসো। কারণ মাহফিলের সুতা তিন কোয়ালিটির, এক কোয়ালিটির সুতো হইল ইনি সন্ধ্যা থেকে আসে, এরা আল্লাহ পাওয়ার জন্য, দিনে আলোচনা শোনার জন্য, এই যে মাগরিবের পর থেকে আসে একদম শেষ পর্যন্ত বৈশা থাকে। আবার আরেক ফাঁদি আছে, এরা সুর বিচারে যে কোন হুজুরের সুরটা মজা বেশি, সে সুর যদি মজা হয় তাইলে কয় নাচ দেওয়াজ একটু চাপবো শূন্য যায়। আবার আরেক ফাঁদি আছে, এদিকে থেকে হুজুর তাবারক ফাঁদি, এরা যখন হুজুর দিয়ে আলো ঢুকে খার হয় তখন দেখবেন এরা কেজ্জা যাইয়া সামনে সারি দখল করে, কারণ তাবারক তো আগে সামনে দিতে হয় বেশি নাকি, এই জন্য আগে নিবেন লেগে আইব পিছে নিত আগে। আচ্ছা আপনারা কোন কামলা যদি কাম না কইরা গৃহস্থে গিয়া কয় আমারে বেতন দেন, এটা কি হইল? হ্যাঁ, গৃহস্থের মন কি খুশি হইব? কাম না করে বেতন চাইলে খুশি হইতো না গৃহস্থ। আর কাম করে যদি বেতন গিয়া চায় তখন দেখবেন বেতন দিয়েও আবার বকশিস দিয়ে যায়, কথা কোন ঠিক যাবে ঠিক। আর কাম যদি না হয় উচিত বেতন দিতে দেখবেন গৃহস্থের কষাকষি হয় এবং কষ্ট হয়, কথা কোন ঠিক যাবে ঠিক। এই জন্য আমার বাবাজিরা, আমরা তো আল্লাহর কুদরতে আদালতের কামলাডি, আমরা তো আল্লাহর কুদরতে আদালতের কামলা। এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছে আমাদেরকে কাজ করার জন্য। কি কাজ? নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, ঢিলা কলব, এই সুন্দর করে নিজেকে পরিশুদ্ধ করা, সুন্দর করে নিজেকে গুছিয়ে নেওয়া, এটাই হলো ইমানদারদের কাজ। আর যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়বে, ওয়াক্তিয়া নামাজ পড়বে, আল্লাহর জিকির করবে, নবীর উপর দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোর কবরটাকে নূরের মহল বানাইবে। এদেরকে আমার আল্লাহ জান্নাতের দরজা দান করবেন। এই জন্য তাবারুক পার্টি যারা আছে বাজান, তাবারুক খাওয়া কিন্তু এটা সওয়াবের কাম। গাউসে পাক বলছেন মিলাদ মাহফিল শেষে যদি তাবারুক বন্টন হয়, এটা 41টা রোগের ঔষধ হয়। কটা রোগের? আমার গাউসে পাক বলছেন মিলাদ মাহফিল শেষে যদি তাবারুক বন্টন হয়, এটা 41টা রোগের ঔষধ। আব্বা, 1-2টা রোগের ঔষধ না, 41টা রোগের ঔষধ। এই জন্য তাবারুক খাওয়াটাও বরকতের কাম। অনেক সময় তাবারুক খাইলেও আল্লাহ হেদায়েত করতে পারে।
কথা কোন ঠিক না ঠিক? তো যাক, আমি মূল কথাই চলে যাই। হাসান বসরি কাগজের মধ্যে লিখে দিলেন, শুনুন, তুমি যদি মুসলিম হয়ে মৃত্যুবরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরের মধ্যে কোনো আযাব দিবে না। এই কাগজটা যখন সুমন হাতে পাইল, কই এবার আমার কালেমা পড়ে মুসলমান বানাও। হাসান বসরি বললেন, যাও তুমি একটু ওযু কইরা আসো। সত্যি সত্যি এই অগ্নি উপাসক সুমন জীবনের প্রথম পানি দিয়ে ওযু বানাইল। ওযু বানাইয়া হযরতে হাসান বসরির সামনে যখন আসলো, তিনি বললেন, তুমি আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অগ্নি উপাসক সুমন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে ওই লিখিত কাগজটা তার গোত্রের লোকদেরকে বলতেছে, কিরে, আমি যদি মারা যাই, তোমরা কিন্তু আমার কবরের ভিতরে এই কাগজটা দিতে কিন্তু ভুলো না। তোমরা এই কাগজটা কিন্তু দিতে ভুলবা না, কারণ যদি কোনো কারণে আমার কবরের মাঝে আযাব হয়, যাতে এই কাগজটা আমি দেখাইতে পারি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনারা বলেন, দুনিয়া থেকে যাবার সময় আমাদের গায়ে কাপড় থাকে কয় টুকরা? কয় টুকরা? একটা টুকরা বেশি নেওয়া যাবে? বা দুনিয়ার জমিন থেকে একটা সুতা বেশি নেওয়া যাবে? নেওয়া যাবে না। কাপড় হবে 3 টুকরা, কিন্তু এখানে কাগজটা তো এক্সট্রা। এরপরে সে ওসিয়ত করেছে যে আমি মারা যাবার পরে তোমরা আমার কাফনের ভিতরে এই লিখিত কাগজটা ঢুকাইয়া দিবা, এটা দিতে কিন্তু তোমরা কখনো ভুলবা না। এই কথা বলার পরে দিন যায়, রাত যায়, যাইতে 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 হঠাৎ একদিন দেখা যায় অগ্নি উপাসক সুমনের মৃত্যু হয়ে গেছে। কি হয়ে গেছে? সত্যি সত্যি তার মৃত্যু হয়ে গেছে। মৃত্যু যখন হয়ে গেল, আর তাকে আগুনে পোড়ানো হবে না, কবর খনন করা হইল। মুসলমানদেরকে যেইভাবে দাফন করা হয়, অগ্নি উপাসক সুমনের কবর মুসলমান হবার পরে মুসলমানদের রীতি অনুসারে কবরটা খনন হয়েছে। তাকে যখন দাফন করা হলো, ওই রাতে হযরতে হাসান বসরি ভাবতেছেন যে আরে আজকে তো সুমন কবরে চলে গেছে, অবশ্যই আমি হাসানের লেখা চিঠিটা তার কবরের ভিতর নিয়ে গেছে। এই বলিয়া তিনি কাঁদতে কাঁদতে কাঁদতে, হাসান বসরি চোখের মধ্যে ঘুম চলে আসছে, তিনি ঘুমের ঘরে চলে গেলেন। নিশিরাইতে হাসান বসরি স্বপ্নে দেখে গো অগ্নি উপাসক সুমন ডাক দিয়া বলতেছে, হাসান, ও বন্ধু হাসান, তোমার এই লিখিত কাগজটা আমার কবরে এত উপকারে আসছে রে। এই কাগজটা আমার সঙ্গে থাকার কারণে মুনকার নাকির ফেরেশতা আমাকে সওয়াল করতে দেরি হয়েছে, উত্তর দিতে আমি দেরি করি নাই। আর এই কাগজটা তারা আমার হাতের মধ্যে দেখা ফেরেশতারা আমার প্রশ্নটাকে সহজ কইরা দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খুব ভালো জায়গার মধ্যে রেখেছে। ও হাসান ভাই, তোমার এই কাগজটা আমার কাছে আর দরকার নাই, নেও তোমার কাগজ, তুমি ফেরত নাও। লেকি বাস্তবতা স্বপ্নের ঘরে বলতেছেন, তোমার এই কাগজ আমার আর দরকার নাই। ও হাসান, তোমার এই লিখিত কাগজটা তুমি ফেরত নিয়ে আনা। স্বপ্নের ঘরে হাসান বসরির কাগজ হাতে নিলেন। বলুন তো বাস্তবে কি সেটা থাকার কথা? কিন্তু বাজার, আমার আল্লাহ যদি চায়, কবরের ওলিদের হাতে না ফেরত দিতে পারে। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জমিন কার? আমরা কার? কবর কার? সবকিছু কার? আল্লাহর। হযরত হাসান বসরি স্বপ্নের ঘরে কাগজটা ফেরত পাইলেন। তিনি কাগজটা হাসান বসরির হাতের মধ্যে ফেরত এসেছে। এরপরে হাসান বসরি টপ করে চোখের পানি ছাইরা মওলা পাকের দরবারে কান্না করতেছে, আল্লাহ গো,
ও মাবুদ আমাদেরকে তুমি নেক আমল দান করো আল্লাহ, তুমি আমাদেরকে নেক বন্দেগী করার সুযোগ দান করো। অগ্নি উপাসক সমন যখন তার কবরের আযাব মাফ করা হয়ে গেছে, আমার নবীর মহব্বত অন্তরে রাখার কারণে হাসান বসরীর সেই অলৌকিক কারামত দেখার ফলে এই অগ্নি উপাসক সমন মুসলমান হইল। মারা যাবার পরে যে কারামতটা প্রকাশ পাইল, এই উসিলায় দেখা যায় ওই বসরা নগরীর মধ্যে যত অগ্নি উপাসক ছিল সমনকে দেখা সবাই একে একে কালেমা পইরা মুসলমান হইয়া গেছে। বর্তমানেও এই বসরা নগরী বেশিরভাগ মুসলমানদের বসবাস, মেজরিটি পার্সেন্ট মুসলমানদের বসবাস। এখন বলুন, আল্লাহর ওলিরা কি মারপিট করে ইসলামের খেদমত করেছেন? মারপিট করে করেন নাই, ঝগড়া করে করেন নাই। কিন্তু দেখা যায় আমাদের দেশের মধ্যে কিছু কিছু মানুষ এরা ওলি আল্লাহকে ভালোবাসে না, ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া মারে। আসিল বাজান, ওলিদের বিরুদ্ধে ফতোয়া মারে, অথচ ওলিরা হচ্ছেন আসমানের খুঁটি। ঘর বানাইতে যেমন খুঁটি লাগে, আসমানটা তো দেখতেছেন খুঁটি নাই, কিন্তু না, আসমানেরও পিলার আছে, আসমানেরও খুঁটি আছে বাজার। এটা আমার নবী বলছেন যে দুনিয়াতে ঘর বানাইতে যেমন পিলার লাগে, পিলার বিহীন যেমন ঘর টিকে না, আল্লাহর নীল আসমানটা পিলার ছাড়া টিকে না। আসমানের খুঁটি আছে, এটা হয়তো আমরা চর্ম চোখ দিয়ে দেখি না। আমার রাসূল বলেছেন আসমানের খুঁটি হলো এই জমিনের নেককার সালেহীন মুমিন মুত্তাকি পরহেজগার আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ এরা হচ্ছে আসমানের খুঁটি। আর না হলে আমি আপনি যে পাপ করি, আমি আপনি যে অন্যায় করি, অত্যাচার করি, আমাদের পাপের কারণে এই জমিনটা কবি ধ্বংস হয়ে যাইতো। কথা কোন ঠিক না ঠিক? আমাদের পাপের কারণে এই জমিন দ্বারা আল্লাহ কবি ধ্বংস করে দিতেন। একমাত্র এখনো আমরা আল্লাহর ভয় রাখতে পারি, এখনো আমরা নবীজিকে মহব্বত অন্তরে ধারণ করে রাখতে পারি। যদিও কিছু কিছু অসামাজিক লোকদের কারণে ইসলামের মধ্যে বিভাজন সৃষ্টি হয়, ইসলামের মধ্যে মারামারি কলহ বিবাদ হয়, কিন্তু আল্লাহর ওলিরা তাদের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব ছিল না, আল্লাহর ওলিদের মধ্যে কোনো নোংরামি স্বভাব ছিল না। আল্লাহর ওলিগণ উদার মনে ইসলামের খেদমত করেছেন। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, আমরা ওলি আল্লাহদেরকে ভালোবাসি, এই জন্য আমরা ওলিদেরকে তাজিম করি। বন্ধুরে, আজকে যখন আমি গাড়ি দিয়ে আসতেছি, লন্ডন থেকে একজন বোন কল দিয়েছেন, উনি তরিকাপন্থী মানুষ। একজন বোন লন্ডন থেকে আমাকে, হুজুর ইউটিউবে দেখা আপনার নাম্বারটা পাইছি। তখন এই ভদ্র মহিলা আমার সাথে কথা বলে বলতেছে, হুজুর আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। কেন? কয় আমি সুন্নি তরিকায় দেখা, আমি ওলিদেরকে ভালোবাসি দেখা আমার স্বামী আমার নিয়ে সংসার করবে না। কয় আমি ওলিদের পথ ছাইড়ে দিতাম, আমি তরিকতের রাস্তা ছেড়ে দিতাম, তাইলে উনি আমার নিয়ে খাইব। তখন আমি যখন বলছি যে, উনি বলতেছে কয় আমি যখন বলছি যে আমি জীবন দিতে পারবো, এরপর আমি তরিকার রাস্তা ছাড়বো না, আমি হক পথ ছাড়বো না, সুন্নিয়াকে নষ্ট করবো না, ইমান নষ্ট করবো না। কয় হুজুরের পরে ওই স্বামী আমার সাথে ডিভোর্স হয়ে গেছে, উনি আমাকে নিয়ে সংসার করবে না। কেন? আমি ওলিদেরকে ভালোবাসি। ওলিদেরকে ভালোবাসার কারণে ওই ভদ্র মহিলা স্বামী ঘরে করতে পারলেন না। এখন পর্যন্ত তিনি নবী ওলির শান গাইয়া আল্লাহ নবীর জিকির করেই তার জিন্দেগি অতিবাহিত করতেছে। আমার কাছে দোয়া চেয়েছেন। আমি চিন্তা করে দেখলাম যে কেমন স্বামী। আরে বাবারি, ফেরাউন যেটা করছিল মা আসিয়ারে, এই যুগের মধ্যেই খাসিয়তের লোক এখনো কিছু আছে না নাই? দেখবেন অনেক সময় অনেক মহিলা মা বোনরা ওলিদেরকে তাজিম করে, আবার ঘরের মানুষ দেখতে পারে না। আছে এরকম? আবার অনেক সময় দেখবেন ঘরের বাড়িওয়ালা ওলিদেরকে পছন্দ করে, বাড়িওয়ালি পছন্দ করে না। এরকমও আছে, বহু আছে। কিন্তু ভাইয়ার আমার, কেন ওলিদেরকে পছন্দ করবেন না? কারণটা কি? যারা চরিত্র নষ্ট মানুষ, যারা ভণ্ডামি করে, আমরা তো তাদেরকে ভণ্ড বলি। কথা কোন ঠিক না? যারা তরিকতের নামে ভণ্ডামি করে, আমরা তাদেরকে ভণ্ড বলি। আমার বুগিরের পিসাব কেবলা তরিকতের মশাল উড়িয়েছেন। জীবনে কেউ বলতে পারবে যে আমার বুগিরের পিসাব কেবলার চরিত্রের দাগ আছে? ভাইয়ের আমার,
যখন নবী ওলির শান গিয়েছেন, তরিকত তাসাউফের কথা বলেছেন, চোখের পানিগুলা গড়গড়ায় পড়ছে, কথা কোন ঠিক না ঠিক? ফুরকুলে পিসাব কেবলা তরিকতের মশাল উড়িয়েছেন, তাদের জবান দিয়া শুধু আল্লাহ নবীর জিকির হয়েছে। মাসিয়াতার পিসাব কেবলা, সোনাকান্দার পিসাব কেবলা, চতুরা পিসাব কেবলা, খারেরা পিসাব কেবলারা তারা আল্লাহ নবীর জিকির গায়া তরিকতের মশাল উড়িয়েছেন। বলেন তাদের মধ্যে কোনো ভেজাল জিনিস ছিল? কিন্তু এই বর্তমান জামানায় কিছু কিছু ভণ্ড লোকদের কারণে হক্কানি ওলি আল্লাহদের বদনাম হয়ে যাচ্ছে। কিন্তু এটা মনে রাখবেন, আল্লাহর ওলিরা আমাদের শত্রু না, ওলিরা হচ্ছেন আসমানের খুঁটি। যদি এই ওলিরা এই জমিনে না থাকতেন, আমাদের পাপের কারণে এই জমিনটা কবেই ধ্বংস হয়ে যাইত। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, পীর মাশায়েখরা কারো বাড়িতে ভাত খাওয়ার জন্য যায় না, পীর মাশায়েখরা কারো বাড়িতে সম্পদ কাইরানার জন্য যায় না। পীর মাশায়েখ যেই বাড়িতে যায়, ওই ঘরটাকে আমার আল্লাহ উজালা করে দেয়। আল্লাহর ওলিরা যেই পথ দিয়ে হাইটে যায়, ওই রাস্তাটা পর্যন্ত ওলিদের সম্মানে পবিত্র হয়ে যায়। ওলি সাধারণ জিনিসটা, আল্লাহ বলেছেন আমার বন্ধু হবে একমাত্র তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা হবে ঈমানদার, যারা তাকওয়াবান, এরাই হবে আল্লাহর ওলি, এরা হবে আল্লাহর বন্ধু। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই জন্য আমরা ওলিদের কাছে যাই, ওলিদের শরণাপন্ন হই। কেন হই? কারণ আল্লাহর ওলিগণ আমাদেরকে গাইডনেস করেন, সঠিক পথের দিশা দেন, সঠিক রাস্তা বাতাইয়ে দেন। কোরআন সুন্নাহর আলোকে কি কি আমল করলে আল্লাহ পাওয়া যায়, কি কি আমল করলে নবীর দিন পাওয়া যায়, এই সমস্ত হক রাস্তাগুলা আল্লাহর ওলিগণ আমাদেরকে দেখিয়ে দেন। এখানে খারাপের কিছু বিষয় না। আর যারা এটা পছন্দ করে না, গিয়া দেখেন ইডি আহলে খবিসের ট্যাবলেট খাইলিস, ঠিক না বেটি? আহলে খবিসের ট্যাবলেট খাইয়া এগুলার ঈমান আকীদা নষ্ট হয়ে গেছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এইরকম ভাবে অনেক পরিবারের মধ্যে এই অশান্তি এখন ঢুকছে। ছেলেরে পাঠাইছেন বিদেশে কাজ করার জন্য, ওমা এটা কাজ করতে গিয়ে আমি তার ঈমান নষ্ট করেছি। বিদেশ গেলে গিয়ে মেজরিটি পার্সেন্ট ছেলেগুলার ঈমান আকীদা নষ্ট হয়ে যায়। এদেরকে ওয়াশ করার জন্য এক জাতীয় লোক আছে, এরা বিভিন্ন কথা বইলা, বিভিন্ন ইমোশনাল হিট দিয়া আমাদের ছেলেগুলা, এগুলা তো মাদ্রাসায় শিক্ষিত না, কোরআন হাদিসের জ্ঞান নাই, এই জন্য এদেরকে কাবু কইরা এদের ব্রেইনটারে এমন ওয়াশ করে দেখা যায় সে তার বাপ রেখে তুমি কিছু বুঝো না, বোঝা যায় যে বাপ মনে হের গরু হইছে, এ বাপের গরু হইছে না। এরকম আসেনি কিছু? বাঁশের চেয়ে জিংলা মোটা কেউ বলে আসেনি? বাঁশের জায়গায় বাঁশ, জিংলা জায়গায় জিংলা থাকতে হবে। আর বাঁশ থেকে জিংলা যখন মোটা হয়ে যায়, তখন কিন্তু এই বাঁশঝাড়ের মাঝে ভেজাল থাকে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য বাজান, সন্তানদেরকে এমন শিক্ষা দিতে হবে, তরিকত তাসাউফের শিক্ষা এখন থেকে দিতে হবে। কারণ বাচ্চারা হচ্ছে কাদা মাটির মতো, কাদা মাটি দিয়ে দেখবেন যা ইচ্ছা তাই বানানো যায়। আমাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এদেরকে যেই দিকে আমরা ড্রাইভার করবো, এরা সেই দিকে যাবে। এই জন্য তাদেরকে কদম বসে শিখাবেন, আদব শিখাবেন। আজকে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, আমি যখন এখানে ঢুকছি, দেখেন মানুষে বলে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয় তাইলে একটা খারাপ লোকও ভালো হইতে সময় লাগে না, আর সঙ্গ যদি খারাপ হয় ভদ্র করে সন্তানটাও নষ্ট হইতে সময় লাগে না। আজকে আমার মনটা এত আনন্দিত, আমি যখন গাড়ি থেকে নামছি ছেলেগুলো আমার কদমবুসি করতেছে, অথচ দেখেন আমি না চিনলো ওরা আমাদের চিন্না মহব্বত কইরা মুরব্বী হিসেবে, তাদের বড় জন হিসেবে, তাদের শ্রদ্ধার পাত্র হিসেবে এরা কদমবুসি করছে। এটা আদব। কথা বলি দেখি, আদব। এটার দ্বারা কিন্তু আমাদের সম্মান কমে না, বরঞ্চ সম্মান বৃদ্ধি হয়। অনেকে সন্তানদেরকে এই শিক্ষা আমরা দেই না যে তোমার আঙ্কেল আসছে কদমবুসি করো, তোমার কাকা আসছে কদমবুসি করো, তোমার কাকি আসছে কদমবুসি করো। এই শিক্ষা আমরা দেই না, না দিলে আমরা সম্মান কমে যাবে না। এটা পারিবারিক ভাবে যদি এই শিক্ষা যদি প্রত্যেকটা পরিবারে থাকে, কোন সন্তান বেয়াদব হবে না। আর এখন ছোটবেলা থেকে যদি এগুলোকে আমরা সালাম কালাম না শিখাই, কদম বসি না শিখাই, দেখবেন বড় হইয়া এর মুরব্বীর কদর তার মধ্যে থাকবে না। বাজান, আসলে যুগটা এমন একটা পরিস্থিতি আসছে। আমি ছোটবেলায় দেখতাম আমার নানার বাড়ি মাসিয়াতা, মাসিয়াতা চিনেন তো? মাসিয়াতা আমার নানার বাড়িতে, আমাদের বড় বাংলাতে মাসিয়াতা যে বাড়িটা, বাড়ির সামনে একটা বড় বাংলো আছে, মেহমান মুসাফিররা আগে এখানে বসে। তো প্রায় সময় দেখতাম আমার বড় নানা, মেজু নানা, ছোট নানা বাংলার সামনে যে চেয়ার থাকতো এই চেয়ারে বসতেন। আমি একদিন দেখি আমার নানা সাহেব দরবেশ সাহেব হুজুর, তখন আমি একদম ছোট,
আমি একদম ছোট, কিন্তু আমার ব্রেনটা শার্প ছিল তখনও। বড় নানা, আমার নানা যখন বসা চেয়ারে, তখন আমার মেজো নানা, উনি বাংলার ভিতর বাড়িতে নানা সাহেব বাংলার সামনে বসা এই চেয়ারে, তখন ভিতর থেকে উনি গলা কাশি দিছে, ভিতর থেকে গলা কাশি দিছে, মানে কি উনি আসতেছে। আমার নানা দেখি উইঠা মানে একদম বিনয়ী হইয়া আওয়াজ জাফাই ওই চেয়ারটা থেকে ফালদা উঠছে, এমনি মেজর সাহেব আসতেছে ওই দিক দিয়ে, আমার নানা গেছে এমনি গিয়ে বই রেখে পিছন দিকে আইয়া বড় ভাই কদম বসে ফিরে এমনি হার বসে। চিন্তা করেন। আর এখন ছোট ভাই চেয়ারে বসা থাকলে বড় ভাই আইলো, ভাই সবাইকে চেয়ার দে, ঠিক না বেটি, বাইরে একটু চেয়ার দে, এরকম আদব নাই। এগুলা কিসের কারণে? আমাদের শিক্ষা না দেওয়ার কারণে। এই জন্য যেহেতু এটা একটা পারিবারিক মাহফিল, আমি এই জন্য আপনাদেরকে এই পরামর্শটুকু দিব, আমাদের সন্তানদেরকে কদম বসি শিখাবেন, বড়দেরকে, মা বাবাকে, উস্তাদকে, মুরব্বীদেরকে কদম বসির আদব যখন শিখাবেন, এই পরিবারের মধ্যে কোনোদিন অশান্তি হবে না, আল্লাহর রহমত থাকবে। কারণ মানুষের দোয়া ছাড়া কেউ আগাইতে পারে না। আত্মার শান্তিটাই সবচেয়ে পরম দোয়া। আত্মার মধ্যে থেকে যখন দোয়া আসে, মন থেকে যখন কারোর জন্য দোয়া আসে, তখন দেখবেন এটা আল্লাহর দরবারে অটোমেটিকলি চলে যায়। কথা কোন ঠিক না? এই জন্য ভাইয়ের আমার, তরিকত তাসাউফের জ্ঞান নেওয়ার জন্য হক্কানি ওলি আল্লাহদের সহবতে যাবেন, হক্কানি ওলি আল্লাহদের কাছে থাকবেন। এটার দ্বারাতে আমাদের ঈমান আকীদা মজবুত হবে, ধ্বংস হবে না। আর বর্তমানে ফিতনার জামানায় এই সময়ে ঈমান আকীদাকে মজবুত করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা ওলিদের শরণাপন্ন হওয়া, তাদের সহবতে যাওয়া। চারটা জিনিস মনে রাখবেন: আল্লাহর ইবাদত, নবীজির মহব্বত, মাতা পিতার খেদমত, ওলি আল্লাহর সহবত। এই চারটা জিনিস ছাড়া কোনোদিন বান্দা আল্লাহর বন্ধু হবে না। এই চারটা আমল যার মধ্যে থাকবে, আমার আল্লাহ ওই ব্যক্তিগুলাকে বন্ধুরূপে গ্রহণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, হযরতে হাসান বসরি এই শিক্ষা দেওয়ার কারণে তিনি নমনীয়তার সাথে, ভদ্রতার সাথে ইসলামের খেদমত করার জন্য ওই অগ্নি উপাসক সমন্ত মুসলমান হইলই বটে। আশেপাশের যত বিধর্মীরা ছিল, আশেপাশের যত অগ্নি পূজারী ছিল, সবাই দেখা যায় হাসান বসরির কাছে আইসা কালেমা পয়রা মুসলমান হইয়া, এদের ঈমান আকীদাকে মজবুত করিয়া, এরা দেখা যায় তরিকত তাসাউফের জ্ঞান নিয়া, এদের মধ্যেও অনেক বুজুর্গ ব্যক্তিরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে, একমাত্র আল্লাহর ওলিদের নেক সহবত থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, তুমি পরশ আমি লোহা, ও দয়াল দেখিবারে পাই, তুমি পরশ আমি লোহা, ও দয়াল দেখিবারে পাই, ওরে পরশের কিরণে লোহা, দয়াল পরশের কিরণে লোহা, স্বর্ণ দেও বানাই গো মুর্শিদ, এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে, আমায় পয়রা করো সাই, আমি এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে, আমায় পয়রা করো সাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধু, হযরত হাসান বসরির জীবনী পড়ে দেখবেন, তিনি এতই বিনয়ী ছিলেন, সব সময় নিজের আমৃত্যুকে বিসর্জন দিয়া তিনি দ্বীনি খেদমত করার জন্য সব সময় মানুষের পাশে দাঁড়াতেন। অসহায় মানুষদেরকে তিনি খেদমত করতেন, অসহায় মানুষদেরকে তিনি সহযোগিতা করতেন। একদিন হাসান বসরির বাড়ির সামনে দিয়া একজন লোক হেঁটে যাচ্ছে, ওই লোকের গায়ের কাপড়টা ছিল ছিঁড়া। কাপড়টা কি? ছিঁড়া, পিছন দিকে একটু সেলাই ছোটা কাপড়। হাসান বসরির বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন হাসান বসরি উনি যখন দেখতে পেলেন যে একজন ভদ্রলোক ছিঁড়া কাপড় পরে ওনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, তখন তিনি ওই ব্যক্তিটার সামনে গিয়া দাঁড়ালেন, দাঁড়াইয়া বললেন, আসসালামু আলাইকুম। সে বলতেছে, আমি তো মুসলমান না, আমি বিধর্মী। আমি কি? বিধর্মী। হাসান বসরি তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্থ কি? আপনার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক।
ওই ব্যক্তিটা বলে ফেললো কি উত্তর না দিয়া যে আমি তো বিধর্মী, আমি কি বিধর্মী। হাসান বসরি বললেন অসুবিধা নাই, আপনি বিধর্মী হন যাই হন, ইসলাম ধর্মে আমার নবীর শিক্ষা হলো পরস্পর যখন সাক্ষাৎ হয় আগে সালাম বিনিময় করতে হয়। এই হিন্দু লোকটা বিধর্মী লোকটা খুশি না বেজার? এই কথা যখন হাসান বললেন যে আমাদের ধর্মের শিক্ষা, ইসলাম ধর্মের শিক্ষা, আমার নবীর শিক্ষা হলো পরস্পর আগে সাক্ষাৎ হলে সালাম বিনিময় করতে হয়। এবার সালামটা দিয়ে হাসান বসরি বললেন আপনি যেই ধর্মেরই হন না কেন, আপনাকে আমি একটু মেহমানদারি করতে চাই, আপনি আমার বাড়িতে তশরিফ আনেন। লোকটা অবাক হয়ে গেল। হাসান বসরি বললেন আপনি টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আপনি একটু মেহেরবানি করে আমার হুজরাতে আসেন, আমি আপনার একটু মেহমানদারি করতে চাই। এই বলি হাসান বসরি ঘরের মধ্যে নিলেন, ঘরের মধ্যে বসাইয়া তিনি প্রথমে ভিতর থেকে একটু খেজুর এবং এক গ্লাস পানি নিয়ে আসলেন। কয়েকটা খেজুর আর এক গ্লাস পানি আইনা ওই হিন্দু লোকটাকে মেহমানদারি কইরা নিজে আইনা সার্ভ করতেছেন। হাসান বসরি নিজের হাতে ওই ব্যক্তির হাতে খেজুরটা দিলেন, পানিটা দিলেন। পানিটা খেজুরটা খাওয়ার পরে ওই লোকটা অনেক খুশি হয়ে গেল। তখন হাসান বসরি বললেন ভাই কিছু মনে না করলে আপনার গায়ের কাপড়টা ছিঁড়ে আছে, এই ছিঁড়া কাপড়টা আপনি আমাকে দেন, আমি আপনাকে একটা নতুন কাপড় দিচ্ছি। সুবহানাল্লাহ। আর আমরা ধরো অনেক গরিব মানুষ খুঁজ যাওয়া লুঙ্গি পায় না, কাপড় পায় না, কথা বলেন ঠিক না বেঠিক? আর অলিদের শিক্ষা দেখেন, আর আমরা দেশের অলিরা শিক্ষা দেখেন। আমরা অলি কারা বুঝছেন, ওই বড় বড় লোকটি ওই যে রমজান মাস আসতেছে দেখবেন কিছু জাকাত ফিতরার কাপড় আইনা একটা মাইক টাঙ্গাইবো, একটা প্যান্ডেল করবো, পিছনে একটা ব্যানার দিব, কতগুলি মানুষের লাইন হারা কইরা এক দুইটা ছবি তুলবার লাগা আইন বলে মানবতার ফেরিওয়ালা। আসেনি আসেনি এমন মানবতার ফেরিওয়ালা আসেনি? কার টাকা দিয়া আপনি মানবতার ফেরিওয়ালা হন? কার টাকা কারে দিবেন? আপনি যে পিছনে প্যান্ডেল কইরা পিছনে সাইনবোর্ড লাগাইলেন মানবতার ফেরিওয়ালা। এতিমের সম্পদটা আপনার সম্পদ না, আপনার সম্পদের মধ্যেই আমার আল্লাহ এতিম মিসকিনের সম্পদ লুকিয়ে রাখছে। আর এই এতিম মিসকিনের সম্পদ যাকাত ফিতরা যদি সঠিকভাবে কেউ আদায় না করে, এই সম্পদগুলা কাল কিয়ামতের ময়দানে হারাম সম্পদে পরিণত হইয়া এগুলা সাপ বিচ্যুতে পরিণত হবে। আমার বাবাজিরা, যাকাত ফিতরা এটা আমার আপনার সম্পদ না, এটা এতিম অনাথের সম্পদ, গরিব মিসকিনের সম্পদ। এটা দিতে গিয়ে আবার অনুষ্ঠান কিসের, প্যান্ডেল কিসের, মাইকিং কিসের? আপনি নিজে হাইটা গিয়ে দিয়ে আসবেন। ইসলাম বলছে আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, তাদের জীবন ইতিহাস দেখেন, নবীর সাহাবাগণ গরিব দুঃখীর বাড়িতে হাইটা হাইটা গিয়া ত্রাণ সামগ্রী দিয়ে আসছেন, অন্ন দিয়ে আসছেন, তারা সম্পদ দিয়ে আসছেন গরিব দুঃখীর ঘরে ঘরে গিয়া। আর আমরা তো ঘরে যাই মজুরের কথা, আন্না গরিব মানুষের দিয়া হেনচিপও করতে চায় না, না জানি হাত ময়লা হয়ে যায়। ঠিক না ঠিক? মানবতার ফেরিওয়ালা হযরত হাসান বসরি লোকটা হাইটা যাচ্ছে, বিধর্মী ও মুসলমানরা বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। ওই লোকটার সামনে গিয়ে তারে সালাম দিলেন বিনয়ী হইয়া। সালামটা দিয়ে তাকে বললেন আমি মেহমানদারি করব, বাড়িতে আইনা তাকে খেজুর দিলেন, পানি দিলেন, এইগুলা খাওয়াইয়া বলতেছেন আপনার ছিঁড়া কাপড়টা আমাকে দান করেন, আমি আপনাকে একটা নতুন কাপড় দিচ্ছি। এটার মধ্যে কি কোনো অহংকার আছে? উনি কি বলছেন যে আপনার ছিঁড়া কাপড়টা আমারে দান করেন, আমারে দিয়ে দেন, আমি আপনাকে নতুন কাপড় দিচ্ছি। সুবহানাল্লাহ। ওই লোকটা অবাক হয়ে গেল, ওই লোকটা অবাক হয়ে গেল। সত্যি সত্যি দেখা যায় ভিতর থেকে হাসান বসরি নতুন একটা কাপড় আনলেন, নতুন একটা জামাই না, ওই বিধর্মী লোকটার গায়ের মধ্যে জড়াইয়া ওই পুরাতন কাপড়টা তিনি রাইখা দিছেন যে আমি রাখলে সমস্যা? কয় না না না, কোনো সমস্যা নাই। সমস্যা তো নাই বটে, কয় আমি এখন আপনার বাড়ি থেকে যাইব না যদি আপনি আমার কালেমা না পড়ান। বিধর্মী লোকটা বলতেছে হুজুর
আমি আপনার বাড়ির সীমানা থেকে যাবই না যদি এই মুহূর্তে আপনি আমার কালেমা না পড়ান। বাজান আমার বন্ধুরা আমার, হাসান বসরি তখন বলতেছেন যদি সত্য ধর্মে আসতে হয় বলুন, আমি কি আপনাকে জোর করেছি? কই না, আমি স্বেচ্ছায় বলতেছি আমি এখন কালেমা পড়ব। হাসান বসরি বললেন তাইলে আপনি একটু উযু কইরা আসেন। ওই লোকটা যখন উযু কইরা আসছে গো, হাসান বসরি বললেন আপনি আমার সাথে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান আমার বন্ধুরা আমার, হাসান বসরি এইভাবে তিনি খেদমত করতেন, ইসলামের খেদমত করতেন। বিধবীরা এইরকম ভাবে ওনার আচরণ দেখা, ভালোবাসা দেখা কালেমা পড়ে তারা মুসলমান হইত। বন্ধু, এই জন্য ইসলাম কোন মারামারির নাম না, কাটাকাটির নাম না। বাজান আমার বন্ধুরা আমার, যার মধ্যে মানব প্রেম আছে, যার মধ্যে মানুষের প্রেম আছে, ওই ব্যক্তির মধ্যে আমার আল্লাহর রহমত আছে। ঠিক কিনা কন? এই জন্য কখনো কোন মানুষের মনে কষ্ট দিতে নাই। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহ চাইলে আপনাকে কবুল করতে পারে, আপনার ইবাদত নাও করতে পারে। কিন্তু বান্দা যদি বান্দার মনে আঘাত করে, ওই লোকটা যতক্ষণ ক্ষমা না দিবে আমার আল্লাহও ক্ষমা দিবে, আল্লাহও ক্ষমা দিবে না। এই জন্য ভাই আমার, আজকের এই মাহফিলটা ইসেনে সওয়াবের মাহফিল, অর্থাৎ কবরবাসীর আত্মার শান্তির জন্য এই মাহফিল, কবরবাসীর রুহে সওয়াব পৌঁছাইবার জন্য আজকের এই মাহফিল। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরাও একদিন কবরবাসী হইব, আমাদের রুহ সওয়াব পৌঁছানো হবে, সওয়াব রেসানি হবে। এই জন্য আমি বলবো আপনাদেরকে, এখন থেকে যদি ঈমান আকীদাকে মজবুত করতে পারি তাহলে কবরের জিন্দেগিটা আমার আপনার সুখের হবে। আর যদি দুনিয়ার জমিন থেকে যদি ভালো কাজ করে না যেতে পারি, কবরটা আমার আপনার জন্য আযাব হবে। আজকে আমি অতি ধন্য যে ওনার সন্তানরা, মরহুম আবুল হাশেম মিয়া সাহেবের সন্তানরা, ওনার আত্মার শান্তির জন্য আজকে এখানে মাহফিলের ইন্তজাম করেছেন। মরহুম আবুল হাশেম মিয়া সাহেব উনি দুনিয়াতে নাই, কিন্তু ওনার রূহ কিন্তু দেখতেছে। ওনার 4টা সন্তান, এই 4 সন্তান আপনার চাইবেই না, একজন মারা গেছেন, একজন ভাই দুনিয়া থেকে চলে গেছেন, তারা 3 ভাই আছেন। তো দোয়া করবেন যাতে করে তারা এই প্রতি বছর এই মাহফিলটা চালাইয়া যেতে পারেন, তাদের আব্বার এবং ওনার ভাইয়ের আত্মার শান্তির জন্য, কবরবাসীর আত্মার শান্তির জন্য এই মাহফিলটা যেন প্রতি বছর করতে পারেন, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। অত্যন্ত নম্র ভদ্র একজন মানুষ, যার ঘরে বসে খাবার খেয়ে আসলাম, জনাব মনির হোসেন সাহেব। আমার নেতা, আমার নাম মনিরুল ইসলাম, ওনার নাম মনির হোসেন, মূল ইসিম কিন্তু একটাই মনির। তো আমার নামও মনির, ওনার নামও মনির, নামে নামে একটা মিল আছে, আর অন্তরের একটা টান আছে। ঠিক আছে, ঠিক। আমাকে মন থেকে ভালোবেসে গত বছরও আমি বাদ এসে একটু আলোচনা করে গেছিলাম, কিন্তু এবার মনটা খারাপ, লোক কম। গত বছর এশার নামাজ পড়ে ওয়াজ করছিলাম যে তখনও কিন্তু বাড়ির ভিতরে জায়গা হইছে না। তো যাক, আলহামদুলিল্লাহ, এই বছর হয়তো নির্বাচনী ঝামেলায় চতুর্দিকে মানুষ দৌড়াদৌড়ি করতেছে, নেতারা ঘুরতেছে, এই জন্য অনেকে হয়তো এই সময়টুকু আজকে দিচ্ছেন না। তো যাক, আলহামদুলিল্লাহ, যারাই আসছেন, কম হোক বেশি হোক, এখন আমরা এখানে যারা বসছি সবাই নবীর প্রেমিক। কথা কোন ঠিক না ঠিক? কম হোক বেশি হোক, বেহেশতের বাগানে আমরা বসছি। আল্লাহ যেন আমাদের এই বসাকে, আশাকে যেন কবুল করেন। আমরা সকলে বলি আমিন। তো আমি দোয়া করব না, দোয়া করবেন আমার 14 বড় ভাই।